হ্যালো বন্ধুরা, আমি কালকে বলেছিলাম ফেসবুকে টাকা ইনকাম করার যে টিপস, ঠিক আছে। এখন কথা হচ্ছে, তুমি যে ফেসবুকে টাকা ইনকাম করবে সেটা তো হবে কিভাবে? ভিডিও ভাইরাল হবে, তারপর তো তুমি ইনকামটা করতে পারবে, তাই না? তো এখানে কথা হচ্ছে ভিডিওটা তুমি কিভাবে ভাইরাল করবে, তাই না? সেটাও তোমাকে বুঝতে হবে একটাবার, নাকি? এখন তুমি ভিডিওটা ভাইরাল করবে, তার জন্য তোমাকে সেই ট্রিকটা জানতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, তুমি ভিডিওটা যখন আপলোড করো না, তখন তুমি আপলোড করার সময় কি করবে বলো তো? ভিডিওটা দেখে নেবে যে তোমার সব কিছু পাবলিক রয়েছে কি না, ঠিক আছে। তোমার সব কিছু পাবলিক থাকতে হবে, হ্যাঁ। পাবলিক থাকলে পরে তোমার ভিডিওটা ভাইরাল হবে। ধরো না, তুমি একটা ভিডিও ছাড়লে ফেসবুকে ফ্রেন্ড অথবা ফ্রেন্ড বাই ফ্রেন্ড অথবা এদিক সেদিক একটা কিছু করে আপলোড করে দিলে, তুমি সেরকম কিছু একটা ভাবলে না, ঠিক আছে। তখন কি হবে? ভিডিওটা না ভিউজ আসবে না, কারণ তোমার বন্ধুরাই দেখতে পারবে, তার বাইরে আর কেউ দেখতে পারবে না। এরকম করলে তো হবে না ভাইরালটা, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা বললাম, তো 2 নাম্বার যে কথাটা আছে, 2 নাম্বার কথাটা হচ্ছে এটাই, যে তোমার যখন ভিডিওটা আপলোড করবে, তুমি কোন টপিকে ভিডিওটা বানাচ্ছ, কোন টপিকে আপলোড করছো, সেটার একটা হেডলাইন অথবা শিরোনাম তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে দর্শকরা যখন ভিডিওটা ক্লিক করবে, তার আগেই দর্শকরা বুঝতে পারবে যে এই ভিডিওটা কোন রিলেটিভ বানানো হয়েছে। তোমাকে এই জিনিসটাকে ধ্যান দিতে হবে, বুঝতে পারলে বন্ধুরা? তো আরেকটা বিষয় হচ্ছে, তুমি যখন ভিডিওটা আপলোড করছো, তখন তোমাকে দু একটা কিওয়ার্ড আর দু একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখন হ্যাশট্যাগ আর কিওয়ার্ডের মানে হচ্ছে দুটো খুবই আলাদা আলাদা। হ্যাশট্যাগ হচ্ছে হাইলাইট করা, এক কথায় বলা হয় হাইলাইট। যখন কোনো ব্যক্তি ওই ভিডিওটা, মানে ওই ধরনের কোনো ভিডিও সার্চ করবে তার মোবাইল দিয়ে, তখন ওই রিলেটিভ ভিডিও যে কতটি যাবে, তার পাশাপাশি তোমার ভিডিওটিও যাবে তার কাছে। এখন ধরে নাও, একটি ব্যক্তি একটি শার্ট কিনবে, ঠিক আছে। একটি দোকানে গেল, শার্ট তাকে 10টা দেখানো হলো, অবশ্যই একটা তো পছন্দ হবে, তাই না, 10টার থেকে। তো এরকম আর কি একটা ব্যাপার। একটা ব্যক্তি ভিডিও দেখবে, ভিডিওটা ভালো লাগবে, মানে 10টা ভিডিও তার সামনে শো করানো হবে, অবশ্যই 10টার মধ্যে তোমার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে। এই যে ট্রিক্সটা আমি বললাম, তো তুমি একটু ভালো করে ধ্যান দিবে ফেসবুকে ভিডিওটা আপলোড করার যে সঠিক নিয়মটা। আর যদি আমার কথাটা তুমি বুঝতে না পারো, তাহলে তুমি কমেন্ট করে বলে দিও, আমি আবারও দ্বিতীয়বার এই বিষয়েই ভিডিও নিয়ে আসবো, সেটা আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার ডিসপ্লেটা আমি শেয়ার করে দিব, যে ভিডিওটা কিভাবে আপলোড করতে লাগে। আমি সম্পূর্ণ প্রচেষ্টা বন্ধুরা শেয়ার করে দিব, আমার ডিসপ্লেটা শেয়ার করে দিব। ডিসপ্লেতে আমি সম্পূর্ণভাবে স্ক্রিন ভিডিও বানাবো, স্ক্রিন ভিডিও বানিয়ে আমি তোমাদের দেখাবো যে কিভাবে ফেসবুকে ভিডিওটা আপলোড করতে লাগে, ঠিক আছে। কমেন্টে বলে দিও, তাহলে বুঝতে পারবো যে তুমি আদৌ বুঝতে পারছো কি না। যদি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে ধন্যবাদ লিখে দিও। আর যদি না বুঝতে পারো, তাহলে কমেন্টে জানিয়ে দিও যে তাহলে আমি এই বিষয়ে রিলেটিভ আরেকটা দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, সেম টু সেম।